তাদের জন্য একটা আলাদা প্রবাসী পল্লী করা এবং এই প্রবাসী পল্লী করতে গিয়ে আমাদের যেগুলো আছে যেটা আমাদের মেম্বার অ্যাডমিন, আমাদের মেম্বার ইঞ্জিনিয়ারিং এবং আমাদের শামীম সাহেব, নেওয়াজ সাহেব বিষয়গুলো আলোকপাত করেছে। আমরা আইনি প্রক্রিয়াতে আমরা চাইছি শুধুমাত্র প্রবাসী পল্লী নয়, যে কোনো সেক্টরে আমরা মার্কেট যদি করি সেখানেও আমরা প্রবাসীদের জন্য একটা কোটা রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এতে করে আপনাদের বিগত দিনে এই চট্টগ্রাম এবং বাংলাদেশে রাজনীতিতে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন, সমস্ত আপনাদের যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনের এটা স্বীকৃতি উন্নয়ন কর্তৃপক্ষ একটা মানবিক অথরিটি। এখানে আমরা সেবা দেওয়ার জন্য বসছি। আমরা সাধারণ মানুষের যে কোনো পাশাপাশি দেশে বিদেশে যারাই আমাদের কাছ থেকে সেবা নিতে চায়, আমরা খুব কম সময়ের ভিতরে এই কাজটি করব। আর আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আপনাদের এই যে প্রবাসী যে সংগঠন, আপনারা প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে প্রায় 20,000 সদস্য আছেন। আপনারা অনেক সামাজিক কর্মকাণ্ড করেছেন। তো একটা ঠিকানা সবাই চায়। তো যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, উনি সিলেটে অলরেডি একটা প্রবাসী পল্লীর ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন। পাশাপাশি আমরাও যখন আবেদন করেছি, আমাদের পরিকল্পনা মন্ত্রী এবং আমাদের পূর্তমন্ত্রী সে আবেদনে সাড়া দিয়েছে। তো আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আগামী বুধবারে আমাদের এডিবির একটা মিটিং আছে, সেখানে আমরা আমাদের মন্ত্রীর সাথে আলোচনা করে যত কম সময়ে আমরা এই কাজটি করতে পারি আমরা সে ব্যাপারে সহযোগিতা করতে হবে, যাতে করে এই কাজটি করতে পারি। পাশাপাশি বিপণী বিতানের বি ব্লকে আপনাদের সেখানে অফিস, সেটার ব্যাপারেও আমাদের অলরেডি আমরা একটা টিম করেছি। আমাদের কাছে সেই টিমে চূড়ান্ত একটা ডিসিশন দিয়েছে। সেটার ব্যাপারেও আমরা আলাপ আলোচনা করে কী করতে পারি, আপনাদের সাথেও আলাদাভাবে কথা হবে। আমরা চাইছি যে তো আপনারা কষ্ট করে আসছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি সাথে আপনারা যোগাযোগ করে আপনাদের যতটুকু সহযোগিতা নেওয়ার দরকার, যে 2-3টা পয়েন্টের উপর কথা আসছে যে আমাদের এই কার্যক্রম পরিচালনার জন্য। একটা হলো মন্ত্রণালয় থেকে প্রবাসী পল্লী করার একটা অনুমোদন আমাদের আনতে হবে। 2 নম্বর হলো এটা টেন্ডারিং প্রক্রিয়াটা কী হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, যদি আপনারা কোনো উন্নত মানের এই জাতীয় একটা ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট ভেঞ্চার করে আপনারা কাজ করতে চান, এটা খুব ভালো হবে। সেটা শামীম সাহেব আপনাদেরকে সহযোগিতা করবে, অথবা আমরা ঠিকাদার নির্বাচিত করে কাজ করাবো, আপনারা ফাইন্যান্সিং করবেন। এবং এটা আমরা নেক্সট মিটিংয়ে, নেক্সট বৈঠক আমরা খুব কম সময়ের ভিতরে করবো। সেখানে আমরা পেয়েছি। তবে হ্যাঁ, আমরা এটাই আবদার রাখবো যে আমাদের যতটুকু সহজ পদ্ধতিতে আপনাদের রুলস মেনটেন করে সাপেক্ষ দিবেন, এগুলো যাতে রিজনেবল বা সফটেবল হয়, আমরা ওভাবেই আগাবো। আমারও বড় আশা নিয়ে আছে আমাদের 35 লাখ প্রবাসী আমাদের চট্টগ্রাম ডিভিশন থেকে আমাদের লাইসেন্সের মধ্যে, তার মধ্যে 20,000 মেম্বার আমাদের ক্লাবে আছে। যে ক্লাবটা আমরা 2020 সালে প্রতিষ্ঠিত করেছিলাম বা ওইখানে আমরা আমাদের প্রবাসীদেরকে অলরেডি কিছুটা ধারণা দিয়েছি। ইনশাল্লাহ আমাদের বেলায় সাহেব নেতা আমাদের প্রবাসীদেরকে নিয়ে একটা ভালো দিয়েছে যে প্রবাসী পল্লী। সেই সুবাদে আমরা গতকালকে গিয়ে প্রিলিমিনারি জায়গাটা দেখে আসছি, দেখে এসে লোকেশন এবং এভরিথিং আমাদের ভালো লেগেছে। তা এখন অ্যাকচুয়ালি আইনের বাইরেও আমরা যেতে পারবো না, সিস্টেমের বাইরে যাবো কোনো ধরনের সুযোগ। তবে আপনাদের সকলের কাছ থেকে এটা আমরা আশা করবো একটু আন্তরিকতা ভালোবাসা দিয়ে আমাদের প্রবাসীর দিকে লক্ষ্য রেখে, ভাই যেভাবে একটু সহজ পন্থায়, ভাই যেভাবে একটু সহজ পন্থায় হলো, যেভাবে আমাদেরকে দিলে আমরা চেষ্টা করে ইনশাআল্লাহ এটাকে ভবন 25 তলা হোক 28 তলা হোক, যতগুলো আপনারা প্ল্যান দেন ওগুলো আমরা কাজ চালাবো।
প্রতিমধ্যে আমরা প্রবাসী তরুণ কাউকে বিক্রয় করবো না, এবং প্রবাসীদের একটা সিস্টেম নিয়ে আসবো, কারা নিতে পারবে, কারা অধিকার, ওটার রুলসের মধ্যে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরাও থাকবো, এবং আমাদের মধ্যে একটা দিক বা দিতে হয় যে ওটা নিয়ে আমরা আঘাত চালাচ্ছি আমাদের ক্লাইন্টের অভাব নেই কিভাবে প্রবাসীদের প্রতি খুব সদয়, এবং আপনারা এটাও দেখেছেন আমাদের পিএম আরও বেশি সদয়, উনি প্রবাসী ছিলেন, সদয় হচ্ছেন, আমাদের সাথে ওনার মোকাবিলাতে দেখা হচ্ছে, এবং আমাদের নিয়ে ওনার অনেক ভাবনা, উনি একটা একটা করে সেটা পূরণ করার জন্য চেষ্টা করতেছে। যেমন আমাদের চেয়ারম্যান মহোদয় অলরেডি বলছেন যে সিলেটে একটা প্রবাসী পল্লী করার প্রস্তাবনা ওনারা দিচ্ছেন, এবং সেটা পিএম অলরেডি অ্যাপ্রুভ করছে। এর সাথে সাথে আমরা যেমন মহোদয় সাহেব আমাদেরকে সহযোগিতা করতে পারেন, এবং আমাদের প্রথম কথা হচ্ছে আপনারা ল্যান্ড দেবেন, আমরা ইনভেস্ট করব, এবং আপনারা প্ল্যান দেবেন, সিটি প্ল্যান অনুসারে আমরা ভ্রমণ করব। হ্যাঁ, যেটা স্বামী সাহেব বলছি যে যেটা আইনি প্রক্রিয়া প্রক্রিয়ার মধ্যে যেটা আপনারা নিয়ে আসতেছেন, এটা হলো আমরা পাবো, আমরা পাবো না এই জন্যেই সেটা এখানে যে আপনার যারা